বাবারে, আই মেকআপ? কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ রে, আজকে আমার বিউটি কন্টেস্ট আছে, সেই জন্য আমি স্পেশাল আই মেকআপ করছি। শোন না, কখন আসবে? আরে বাবা, আমি তো এখনো যেতেই পারলাম না, কি করে বলবো আমি কখন আসবো? বাই দ্য ওয়ে, তুই আমাকে তো কোশ্চেন কেন জিজ্ঞাসা করছিস? আসলে আমাকেও বেরোতে হবে, পার্টি আছে, আর আমি একটু স্পেশালি ভাবে যেতে চাই। একে তো ভগবান চাইনিজদের মতো ছোট ছোট চোখ দিয়েছে, তার উপর আবার হুডেড। প্রবলেমটা কি? যদি তোর হতো না তাহলে তুই বুঝতে পারতিস, যদি আমার হতো না তাহলে আমি হুডেড আই মেকআপই করতাম। মানে দেখে নে। আর গাইস, কি ভাবছো? তাড়াতাড়ি করে লাইকের বাটনটা প্রেস করে দাও, আর লাল কালারের সাবস্ক্রাইব বাটনটাকেও প্রেস করে দিও। যদি তোমার আইজও হুডেড হয় তাহলে এই হ্যাকটা দেখে নাও। তো প্রথমে একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিয়ে এরকম উইং লাইনার বানিয়ে নাও। এখানে উইংটাকে একটু বড় রেখো। উইং বানানোর পরে যে পার্টটা এক্সট্রা আছে একটা ওয়াইপস এর সাহায্যে রিমুভ করে নাও। রিমুভ করে নেওয়ার পরে আইশ্যাডো প্যালেট থেকে একটা ডার্ক শেড নাও, আর লাইনারের উপর এইভাবে ড্যাব ড্যাব করা স্টার্ট করো। এবার আইলাইনারের সাহায্যে ইনার কর্নারও একটা ছোট্ট উইং বানিয়ে নাও, আর লাস্টে সেট করে দাও একটা সুন্দর ল্যাশ। ব্যাস, হুডেড আই লুক তো আমাদের একদম কমপ্লিট। আমি তোমার উপর ভীষণ রেগে আছি। কেন, কি আছে? তুমি সব সময় লেট করো। সবসময় একটাই কালার পরে আসে, দেখতে দেখতে আমি বোর হয়ে গেছি। কি হয়েছে? কি ভাবছো? না, কিছু না। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করবো, যদি কিছু মনে না করো? না না, বলো না। তুমি তো অন্য কালার ট্রাই করতে পারো, এটা অনেক ওল্ড ফ্যাশন হয়ে গেছে। আচ্ছা শোনো না, আমাকে এখন যেতে হবে, মিলি এসেছে না ক্যানাডা থেকে, সো বাই। তাহলে তুমি এলে কেন? হ্যাঁ, লিলি তোমার কাছে ইম্পর্টেন্ট, আর এখন তোমাকে আমার ওল্ড ফ্যাশন লাগছে। ওল্ড ফ্যাশনকে ছেড়ে ইউনিক ভাবে লিপস্টিক পরার জন্য প্রথমে একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিয়ে নাও, আর নিয়ে নাও আইশ্যাডো প্যালেট, আর এর মধ্যে থেকে ভায়োলেট কালারটাকে পিক করে নাও, আর ওটা নিয়ে লিপসের নিচের দিকে ভায়োলেট কালারটাকে অ্যাপ্লাই করে নাও। এটা লাগানোর পরে নেক্সট নিয়ে নেবো আমরা ইয়েলো কালার। এবার ইয়েলো কালারটাকে ভায়োলেট কালারের পাশে অ্যাপ্লাই করে নাও। তারপর নিয়ে নাও রেড কালার, আর ওটাকেও ইয়েলো কালারের পাশে অ্যাপ্লাই করে নাও। আর লাস্টে নিয়ে নাও পিঙ্ক কালার, ওটাকেও অ্যাপ্লাই করে নাও। তারপর সবকটা কালার অ্যাপ্লাই করে নেওয়ার পর নিচের লিপটার সাথে উপরের লিপটাকে এইভাবে টাচ করে নাও। এবার দেখো পুরো লিপে অ্যাপ্লাই হয়ে গেছে। আর দেখো লিপ শেডটা খুব ইউনিক দেখতে লাগছে না? You and me together, we could be anything. বাবারে, আজকে সূর্যটা কোন দিকে উঠেছে যে তুই নিজের থেকে কাজ করছিস? আমি কাজ সব সময় করি, শুধু তুই চোখে দেখতে পাস না। আরে ছাড়, সত্যি কথা বল। আজকে সন্ধ্যেবেলা রাজু আমাকে পার্কে ডেকেছে, সেই জন্য আমি কাজ করছি, যাতে মা আমাকে কিছু না বলে। আচ্ছা, সাবাস। 6 hours later. আজকে তো রাজু আমাকে দেখে ফিদা হয়ে যাবে। না না, টাইম ওয়েস্ট হচ্ছে, তাড়াতাড়ি করে রেডি হয়ে নি। ও নো, ব্লাশটাও শেষ হয়ে গেছে, এখন আমি কি করব? হ্যাঁ, লিপস্টিক দিয়েই কাজ চালিয়ে নি। আমি ইউটিউবে দেখেছিলাম যাবো রাজুর সাথে দেখা করতে, ও আমাকে দেখে তো জোকার ভাবে। কি হয়েছে? এটা কি জোকার সেজে দাঁড়িয়ে আছিস? রাজুর সাথে সার্কাস দেখতে যাবি নাকি? এখনো তুইও আমাকে এরকম করে বলছিস। আমার কাছে ব্লাশ নেই, সেই জন্য আমি লিপস্টিক দিয়ে ব্লাশ লাগানোর চেষ্টা করছিলাম। আরে পাগল, লিপস্টিক দিয়ে ব্লাশ লাগালে এরকমই হবে। তাহলে কিভাবে লাগাবো? এটা দিয়ে। কনসিলার দিয়ে? হ্যাঁ। যদি তোমার কাছে ব্লাশ না থাকে তাহলে টেনশন না করে শুধু এই হ্যাকটা দেখে নাও। নিয়ে নাও একটা লিপস্টিক আর কনসিলার। হাতের মধ্যে লিপস্টিক আর কনসিলারকে অল্প অল্প অ্যামাউন্টে নিয়ে নাও, আর তারপর ভালো করে মিক্সড করে নাও। তারপর ফিঙ্গার টিপসের সাহায্যে এইভাবে চিকসে অ্যাপ্লাই করে নাও। তারপর একটা ব্রাশের সাহায্যে ভালো করে অ্যাপ্লাই করে নাও। দেখো হয়ে গেছে। এবার সেম ভাবে অন্য সাইডেও করে নাও। দেখেছো আমার দুটো গালেই কত সুন্দর ব্লাশের মতো এফেক্ট দিচ্ছে। জানি না কেন মেকআপ করবার সময় যত সব আসার দরকার হয়। ওফো, এত টাইম লাগে দরজা খুলতে?
আরে আরে কি হলো? আরে তোমার হঠাৎ করে কি হয়ে গেল? ওঠো না প্লিজ। আমার বরকে ছাড়। আর তোমার যদি ওর সাথে থাকার এতই শখ হয় না, তাহলে থাকো তুমি ওই ডাইনিটার সাথে। আরে তুমি এত বাজে ভাবে কেন মেকআপ করো? আমার সাথে চলো দেখাচ্ছি। যদি তুমি ঠিকঠাক করে কন্ট্রোলিং না করতে পারো তাহলে এই হ্যাকটা দেখে নাও। এর জন্য প্রথমে একটা সেলো টেপ নিয়ে নাও, তারপর ফেসের অ্যাকর্ডিং কেটে প্রথমে ঠোঁটের মধ্যে লাগাও আর দুটো গালে এইভাবে অ্যাঙ্গেল করে আটকে দাও। টেপ নিয়ে নেওয়ার পরে নিয়ে নাও একটা কন্ট্রোলিং স্টিক আর তারপর টেপের উপর থেকে এইভাবে লাইন ড্র করে নাও। তো গালে ভালো করে লাইন ক্রিয়েট করার পর টেপটাকে রিমুভ করে দাও আর তারপর ব্লেন্ডারের সাহায্যে লাইনটাকে এইভাবে ব্লেন্ড করে দাও। তুমি যদি এইভাবে কন্ট্রোলিং করো তাহলে কন্ট্রোলিং উপর নিচে হবে না, একদম পারফেক্ট হবে। ব্লেন্ড করে নেওয়ার পরে দেখো গাইজ আমার ফেসে কত প্রপারলি কন্ট্রোলিং হয়েছে। কে হচ্ছে মা? আরে তোর মাসির মেয়েকে আজকে দেখতে আসছে, একটু সেজে গুজে যেতে হবে। এই সংসারের জন্য আমার কাজ করতে করতে আমার নখগুলাই উঠে গেছে। তো আমি কি করবো মা, এই একই ভাঙা রেকর্ড শুনতে শুনতে? আর নতুন কিছু থাকলে বলো। আরে আমার চোখটা গেছে, একটুখানি নেল পালিশটা পরিয়ে দে তো। কিন্তু মা আমার প্রজেক্টের কাজ আছে। হ্যাঁ সব কাজ তো তোরাই করিস, করে উদ্ধার করে দিস। আমি আর কিচ্ছু করবো না। আচ্ছা ঠিক আছে পড়িয়ে দিচ্ছি, কাজ হয়ে যাবে। নেল পলিশ ঠিকঠাক করে পরবার জন্য প্রথমে একটা স্পঞ্জের টুকরো নিয়ে নাও, তারপর স্পঞ্জের উপরে নিজের পায়ের আঙুলের অ্যাকর্ডিং এইভাবে মার্ক করে নাও। মার্কের অ্যাকর্ডিং স্পঞ্জটাকে কেটে নাও, দেখো একদম এইভাবে। এবার পায়ের আঙুলের যে গ্যাপগুলো আছে সেই গ্যাপ অনুযায়ী স্পঞ্জটাকে এইভাবে সেট করে নাও। এবার যে নেল পলিশ তোমার কাছে আছে সেটা পরে নাও, দেখবে নেল পলিশ খুব ইজিলি পরে নিতে পারবে আর এদিক ওদিক লেগেও যাবে না। নেল পলিশ পরা হয়ে যাওয়ার পরে স্পঞ্জটাকে এভাবে রিমুভ করে দাও আর দেখো কত ইজিলি নেল পলিশ পরা হয়ে গেছে। তো বন্ধুরা বলো কেমন লাগলো এই ভিডিওটা? হোপ সবার ভালো লেগেছে। এই সব কটা হ্যাকস অবশ্যই ট্রাই করো। তাহলে কি ভাবছো, তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইক করে দাও আর বেশি বেশি করে কমেন্ট করো আর লাস্টে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।